थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। সুধী শ্রোতাবৃন্দ, আজ এসো কোরআন শিখি ও বুঝি তার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে এই কোরআন সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আর কেবলমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তার অর্থটা বলেছিলাম। আজ আপনাদের সম্মুখে সেই কালামুল্লাহর কথা কয়েকটা হাদিস দিয়েই বলবো ইনশাল্লাহ। তারপরে সূরা ফাতিহার দিকে যাব। প্রথমত কোরআন শরীফ পড়ার ব্যাপারে, কোরআন শরীফ যে আমরা পড়ব এ ব্যাপারে কয়েকটি হাদিস পাক আপনাদের সম্মুখে রাখছি। 1 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কোরআন শরীফ পড়ো, তোমরা কোরআন শরীফ পড়ো, কেননা কিয়ামত দিনে এই কোরআন শরীফ তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিস পাকটা মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে 2120 নম্বরে। আরেকটা হাদিস পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনবিহীন অন্তর, যে অন্তরে যে দিলে যে কলবে কোরআন নাই, সেটা ঠিক বিরান ঘরের সমতুল্য, পোড়ো ঘরের সমতুল্য। হাদিস পাকে এসেছে। জি, পোড়ো ঘরে কারা বাস করাতে সবাই আমরা জানি। জি, সেটা ভূতের ঘর, সেটা সাপ, ব্যাঙ, মশামাছি, নানা প্রকার কীট পতঙ্গের ঘর। সেই ঘরের ভিতরে ঢোকা যায় না। যে সেই কোরআন শরীফ যার অন্তরে নাই, সেটা বিরান ঘরের সমতুল্য। একটা হাদিস পাকে এসছে যে কোরআন শরীফের একটা অক্ষর পড়লে মিনিমাম 10টা নেকি পাওয়া যায়। জি, একটা অক্ষর পড়লে 10টা নেকি? নিশ্চয়ই। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা আয়াতে এই কথা বলেছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তার 10 গুণ সওয়াব দান করবেন। তো কোরআন শরীফের একটা অক্ষর পড়লে আল্লাহ রসুল তাও পরিষ্কার করে বলছেন, মা আকুল আলিফ লাম মিম হরফুন ওয়াহিদ। আমি এটা বলি না আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত, এটাকে একটা অক্ষর আমি বলি না। একটা হরফ মানে অক্ষর, আরবিতে হরফ বলা হয়, আর বাংলাতে অক্ষর। একটা অক্ষর বলছি না, বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা পৃথক অক্ষর, লাম একটা পৃথক অক্ষর, আর মিম একটা আলাদা অক্ষর। অতএব যদি কেউ আলিফ লাম মিম পড়ে নেয়, 10 10 10 30টা নেকি পেয়ে যাবে। তিনি তার মানে বুঝুক না বুঝুক, তিনি তার তফসির ব্যাখ্যা বুঝুক না বুঝুক, না জানুক, তিনি এমনিতে পড়ে নিয়েছেন, কেবলমাত্র জাস্ট পড়া। মানে উদ্দেশ্য, তার সমস্ত ব্যাখ্যা তফসির পড়লে সে তো অনেক 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 তার আমাপ সব। যারা এমনিভাবে পড়বেন তারা একটা অক্ষর পড়লে 10টা মিনিমাম, আর বেশি ম্যাক্সিমাম কত হবে আল্লাহ খুব ভালো জানেন। যার যতটা ইখলাস থাকবে, যার অন্তরে যতটা ভক্তি থাকবে ততটা পাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা কোরআন শরীফের অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। ভাই সকল, এইবারে আসি আমরা কেন কোরআন নিয়ে এত আমার উদ্দেশ্য কেবলমাত্র জনসাধারণের মাঝে কোরআন আসুক, আমরা কোরআন শিখে ফেলি, কোরআন কি বুঝি, কোরআন কি বলছে। একটা হাদিস পাকে এসছে, মানুষের দিলে
মরিচিকা লেগে যায়, জং লেগে যায়। যেমন লোহাতে পানি পড়লে জং লেগে যায়, ঠিক লোহা যখন পানিতে ভিজে যায় বা লোহার গায়ে পানি লেগে যায় তখন লোহাতে জং লাগে, মরিচিকা ধরে। সেই মরিচিকাগুলো যদি আমরা দূর না করে ফেলি, আস্তে 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 ওই মরিচিকা লোহাটাকে খেয়ে ফেলে, শেষ করে দেয়। ঠিক মানুষের কল্ব, দিলে ওরকম জং লেগে যায়, মরিচিকা ধরে। আর যদি এটাকে দূর না করতে পারি তাহলে আস্তে আস্তে আমাদেরকে কুড়ি কুড়ি সব খেয়ে ফেলবে, আমরা শেষ হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে, আল্লাহ রসুল এর উপায় কি? এই মরিচিকা দূর করার উপায় কি? লোহার মরিচিকা দূর করার উপায় আমরা নানাবিধ যন্ত্রপাতি, সিরিজ কাগজ ইত্যাদি ইত্যাদি আমরা অনেক ব্যবহার করে থাকি, অনেক কিছু কোয়ালিটির, অনেক লিকুইড ব্যবহার করি, অনেক কিছু। কিন্তু দিলকে কি ব্যবহার করব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি বস্তু, দুটি জিনিস। এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে অধিকাংশ সময়ে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে এই দিলের মরিচিকাটা দূর হয়ে যাবে। আর নম্বর দুই, তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ পাঠ করা। কোরআন পড়ো, কোরআন পড়লে দিলের মরিচিকা দূর হয়ে যাবে, আর মৃত্যুকে স্মরণ করলে দিলের মরিচিকা দূর হয়ে যাবে। ভাবতে পাচ্ছেন? এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, 2168 নম্বর হাদিস মিশকাত শরীফে। আর কাল আপনাদের সম্মুখে শুনিয়েছিলাম, যে ব্যক্তি সুন্দর কোরআন পড়তে পারে, মাহেরে কোরআন, কোরআন সুন্দর পড়তে পারে, কোরআন সম্পর্কে জ্ঞাত, কোরআন বুঝেছেন, সম্মানীয় ফেরেশতাগণের সঙ্গে থাকবে দুনিয়া ও আখিরাতেও। আর যে ব্যক্তি আটকে আটকে পড়ছে, কষ্ট হচ্ছে খুব, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ডবল নেকি পাবে। জি, লাহু আজরান, ডবল সব পাবে। একটাই কষ্টসাধ্যর কারণে, আর আটটা পড়ার কারণে। জি, পাচ্ছে না, উচ্চারণ করতে পারছে না, তবুও এই হাদিস শরীফটা মিশকাত শরীফের মধ্যে বয়ান করা হয়েছে 2112 নম্বর। ভাই, এটা কোরআন আমরা যারা পড়ব, পাঠ করব, তেলাওয়াত করব, তাদের জন্য এই। আর যারা আমরা কোরআন শ্রবণ করব, শুনব, জি, আমরা পড়তে পারছি না কিংবা পড়তে জানি তবুও শুনবো, এই শোনার কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রমাণিত, হাদিস পাকে এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওবাই ইবনে কাব বড় কারি সাহেবকে বলছেন, ওবাই তুমি আমাকে কোরআন শোনাও। বলে, আল্লাহ রসুল আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি আপনাকে কোরআন শোনাবো? বলে, জি, আল্লাহ শোনাতে বলেছেন। আল্লাহু আকবার। ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নাম নিয়েছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নাম নিয়েছে। ওবাই রাদিয়াল্লাহু আনহু, ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে কোরআন শোনালেন। জি, কোরআন শোনাটাও কত সওয়াব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিটা হরফের পরিবর্তে, প্রতিটা অক্ষরের পরিবর্তে একটি একটি নেকি লেখা হবে। আর হাদিস পাকে এসছে, জাবাল অর্থাৎ পাহাড়, সাবির পাহাড়, উল্লেখযোগ্য একটা বড় পাহাড়, সাবির পাহাড় সমতুল্য সওয়াব পাওয়া যাবে। আর হাদিস পাকে পরিষ্কার এসছে, এই শোনা এই রুগীর শেফা, রুগীর রোগ সেরে যাবে। কারণ সূরা ইয়াসিন সম্পর্কে এসছে, কোরআন সম্পর্কে এসছে, তোমরা করিবিল মওতা, এই মৃত্যুর শয্যায় শায়িত, তার কাছে সূরা ইয়াসিন পড়ো, কোরআন পড়ো, সে শুনুক, তাহলে তার শেফা হবে। এই সূরা ফাতিহা এর আর একটা নাম হলো এই শেফা, শাফি, এই শেফা দেয়। জি, আর একটা হাদিস পাকে এসছে, সোনার পাহাড় সমতুল্য সব পাওয়া যাবে শুনলে শুনলে। তাই ভাই, এই জন্য কোরআন নিয়ে এত আমাদের কৌতূহল, এত আমাদের আবেগ, এত কিছু আপনাদের সম্মুখে পেশ করছি। কোরআন শরীফ আমরা শিখি এবং কোরআন শরীফ আমরা বুঝি। বিশেষ করে আমরা বাঙালি,
আমরা কিছুই বুঝতে চাই না কোরআন পাক কী জিনিসটা আছে। আল্লাহ পাকে তাবারক তাআলার কত অমূল্য একটা সম্পদ বস্তু আমাদেরকে দান করেছেন। আমরা মুসলমান, আমরা এখনকার যুগের মানুষ, নেটের যুগের মানুষ, আমরা বহু কিছু সব পারছি, আর কোরআন পারবো না? নিশ্চয়ই পারবো ইনশাল্লাহ। হাদিস কুদসির মধ্যে আল্লাহ রসুল বলছেন, হাদিস কুদসি মানে কোরআনের সমতুল্য তার দাম। যে হাদিসগুলো আল্লাহ রসুল আল্লাহ পাকের দিকেই সম্পর্ক করে দেন, যে আল্লাহ পাক এই কথা বলেছেন, তাকে বলা হয় হাদিস কুদসি। অত্যন্ত মূল্যবান কোরআন শরীফের সম। জি, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আনা ইনদা জন্নে আবদি বি, আমি মানুষের সঙ্গে, আমার বান্দাদের সঙ্গে তেমন ধারণা পোষণ করি যেমন বান্দা আমার সঙ্গে ধারণা পোষণ করে। বান্দা যেমনটি আমার দিকে আসে, আমি তেমনটি তার দিকে অগ্রসর হই। জি হ্যাঁ, বান্দার দিকে আমার দিকে যদি অর্ধ হাত অগ্রসর হয়, আমি বান্দার দিকে এক হাত অগ্রসর হই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। অর্থাৎ আমার করুণা, আমার রহমত, আমার মেহেরবান তাদের দিকে অগ্রসর হয়। এই জন্য আমরা সুধারণা রাখি আল্লাহর উপরে, যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সব দান করেছেন, এত ব্রেন বুদ্ধি এত কিছু দান করেছেন, তো কোরআন আমরা সব পড়তে পারছি, আর কোরআন পড়তে পারবো না? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা কোরআন পড়তে পারবো। এই জন্য আসি ভাই, আমরা কোরআন শিখি এবং বুঝি। তাই কাল সূরা ফাতিহা বলছিলাম, সূরা ফাতিহা পড়বার জন্য মশলা বলে দিয়েছি। কোরআন শরীফ আমরা যখন শুরু করব, যখন আমরা তেলাওয়াত করব, কোরআন পড়াকে বলা হয় তেলাওয়াত করা। খুব সুন্দর একটা শ্রুতিমধুর শব্দ আরবিতে। এমনি অন্য কোনো কোরআন ছাড়া যে সমস্ত পুস্তকগুলো আমরা পাঠ করি, পড়ি, তার আরবি হলো, আরবিতে বলা হয় ইয়াকরাউ, কেরাত। কেরাত মানে পড়া। কালামুল্লার মধ্যে বা হাদিস পাকের মধ্যে কোনো জায়গায় কোরআন সম্পর্কে করা আল কোরআন, জি, এগুলো ব্যবহার করেননি। আর সচরাচর এগুলো ব্যবহার হয় না। পড়া, এই উচ্চারণ করে পড়া হয়। আরটা পড়ার একটা আরবি আছে, তালায়াতুল তেলাওয়াত। তেলাওয়াত সেটা কেবলমাত্র কোরআন শরীফের জন্য। এটাই আরবি সুন্দর একটা শব্দ, তেলাওয়াত। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত বলা দরকার। কোরআন তেলাওয়াত করা, যার অর্থ হলো পাঠ করা, পড়া, কিন্তু সুন্দর শব্দ, ওটা শ্রুতিমধুর, আর ওইটা ওর জন্য, কোরআনের জন্য প্রযোজ্য। তাই বলছি কোরআন তেলাওয়াত করার মশলা হলো এইটাই, আউযু বিল্লাহ পড়তে হবে, এটা জরুরি। আর বিসমিল্লাহ পড়াটা সুন্নত। বিসমিল্লাহ পড়াও ঠিক ওই আউযু বিল্লাহর মতো অতটা জরুরি নয়, কিন্তু জরুরি। কাল মশলাটা বলে দিয়েছি। তাই আমরা যখন কোরআন শুরু করব, যদি ভুলে যাই বিসমিল্লাহ বলতে, কিন্তু আউযু বিল্লাহ বলতে যেন না ভুলি। অধিকাংশ মানুষ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করে ফেলি। জি না, আউযু বিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ যদি না পড়ি, বললাম তো, সেটা একটা সুন্নত তরক হয়ে যাবে, কিন্তু ওয়াজিব তরক হবে না। এটা জরুরি আউযু বিল্লাহ পড়া। কারণ আল্লাহ পাক কোরআন পাকে নির্দেশ করেছেন, আমাদের এটা আদেশ করেছেন, ওয়াইজা করাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ। যখন তোমরা কোরআন শরীফ পড়বে, তখন আউযু বিল্লাহ পড়বে। জি, আউযু বিল্লাহর আবার মানেটা বলে দিচ্ছি। আমি বারবার ঘুরে ফিরে কিন্তু এই শব্দগুলোর মানে বলবো, এটা চেষ্টা করব, যাতে করে আমাদের মগজে ঢুকে যায়, যাতে করে আমাদের হৃদয়ে বসে যায়। আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের আলো আমাদেরকে দিয়ে আমাদের অন্তরের আলোয় আলোকিত করে দেবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আউযু মানে আমি সাহায্য প্রার্থনা করছি, এটা এক বচনের আউযু। আর যদি বলি নাউযু, মানে আমরা সবাই হয়ে যাব। আমি যখন একা পড়ছি, তাহলে আউযু মানে আমি সাহায্য প্রার্থনা করছি। বিল্লাহে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। মিন মানে থেকে, শয়তান শয়তান
শয়তান আমরা সবাই তার নাম জানি, শয়তান, ইবলিস, রাজিম, বিতাড়িত, মরদুদ, ভৎসিত। সেই ভৎসিত বিতাড়িত শয়তান থেকে এ আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, সে যেন কোনো রকমে আমাকে ক্ষতি না করতে পারে, কোনো রকমে আমাকে ধোঁকা না দিতে পারে, কোনো রকমে আমাকে যেন অস্বস্তা না দিতে পারে। এইবারে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইসিম মানে নাম, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর নামে শুরু করছি যিনি বড় করুণাময়, অতীব দয়ালু। জি, আসি সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা এর মধ্যে আছে 7টি আয়াত। আরবিতে আয়াত বলা হচ্ছে, বাংলা যার অর্থ হলো বাক্য। এই সূরা ফাতিহা এর মধ্যে আছে 7টি বাক্য, একটি রুকু। রুকু কাকে বলবো? এই কোরআন শরীফের এক একটা প্যারাগ্রাফ, এক একটা বিষয় যেখানে বক্তব্য বেশ মোটামুটি দেওয়া হয়েছে, সেইখানে আমরা ভাগ করে নিয়েছি যে এটা একটা স্টেশন, একটা স্টেশন, একটা স্টেশন, জি, একটা স্টপেজ, সেই পর্যন্ত। তো পুরো সূরা ফাতিহাটা একবার অবতীর্ণ হয়েছে। এই সূরা ফাতিহা সম্পর্কে বলা হয়েছে, এই সূরা, গোটা সূরাটা কোরআন শরীফের মধ্যে কোনো সূরা এমন নাই যে গোটা একটাই সূরা একবারে হয়েছে। আবার কেউ কেউ বলেছেন হ্যাঁ আরও সূরা হয়েছে, কিন্তু সূরা ফাতিহা এটাই গোটাটাই একেবারেই অবতীর্ণ হয়েছে এবং বিশুদ্ধ মত হিসাবে দুবার হয়েছে, একবার মক্কায় হয়েছে, একবার মদিনায় অবতীর্ণ হয়েছে। যে সমস্ত সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মাক্কি সূরা, আর যে সমস্ত সূরাগুলো মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। আবার কোনো কোনো মুফাসসির আল্লাম তারা ব্যাখ্যা করেছেন, মক্কা এরিয়ায়, এই খাতাটা দেখতে পাচ্ছেন, এই অর্ধেকটা, এদিকটা মক্কা আর এদিকটা মদিনা। তো মক্কা এরিয়াতে যে সমস্ত সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে সেটা মাক্কি, আর যে সমস্ত সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে মদিনা এরিয়ায় তাকে বলা হয় মাদানী। জি, আবার একটা ব্যাখ্যা করা হয়েছে, যে সমস্ত সূরাগুলো হিজরত করার পূর্বে অবতীর্ণ হয়েছে তাকে মক্কি বলা হবে, যদিও সেই মক্কার এরিয়ার বাইরে হোক। আর যে সমস্ত সূরাগুলো বা আয়াতগুলো অবতীর্ণ হয়েছে হিজরত করার পরে তাকে বলা হবে মাদানী। তো সূরা ফাতিহা হলো হিজরত করার পূর্বেও পরেও, মক্কা এরিয়ার মধ্যেও মদিনা এরিয়ার মধ্যে ডবল, দুবার করে, আর পুরোটাই অবতীর্ণ হয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে মাক্কি সূরা বলা হবে, মাদানী সূরাও বলা হবে। এর গুরুত্ব, মাহাত্ম্য সব থেকে বেশি। আল্লাহ রসুলের কালকে হাদিস, এর পূর্বের ক্লাসের হাদিস শুনে দিয়েছি যে তৌরাতের মধ্যে এরকম নাই, ইনজিলের মধ্যেও এরকম নাই, জবুরের মধ্যেও এমন নাই, খুদ কোরআন শরীফের মধ্যেই এরকম নাই। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহার বাইজাবি শরীফ একটা তফসিরের প্রখ্যাত একটা বই, তার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে 14টা নামে। এই সূরা ফাতিহার 14টা নাম আছে। ফাতিহা এর অর্থ হলো প্রারম্ভ, সূচনা, শুরু। এই দ্বারায় আল্লাহ তাবারক তাআলা বান্দাকে শুরু করছেন, প্রারম্ভ, এই সূচনা করছেন আল্লাহ তাবারক তাআলা। সূরা ফাতিহার অর্থ হলো এইটাই যে আল্লাহ পাক শুরু করছেন, আল্লাহ পাক আমাদেরকে সূচনা করছেন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সূরা ফাতিহা মানে খুলে দিচ্ছেন, খোলা হচ্ছে। এর অপর 14টা নামের মধ্যে একটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা,
কোরআনের কেন্দ্র, জি আসল কোরআনের সার কথা। মা হলো সার, জি মা হলো জননী, তাই কোরআনের জননী। এই সূরার একটা নাম হলো শাফি। এই সূরা শেফা দেয়, সমস্ত রোগের আরোগ্য প্রদান করে। এই সূরা পাঠ করলে, এই সূরা শুনলে রোগী শেফা হয়ে যাবে, রোগ সেরে যাবে। জি হ্যাঁ, এই সূরা এই সুপারিশ করবে ইত্যাদি ইত্যাদি 14টা নাম দেওয়া হয়েছে। জি এই সূরার মধ্যে আছে 7টি বাক্য, একটি রুকু। রুকু মানে এই প্যারাগ্রাফ, এই একটা স্টেশন, একটা স্টপেজ, পুরো একটা বিষয়বস্তু নিয়ে তুলে ধরা হয়েছে। এই সূরা ফাতিহাটা হলো কোরআনের আসল, আর পুরো কোরআনটা সূরা বাকারা থেকে নিয়ে নাস পর্যন্ত এটা এর ব্যাখ্যা। তাই সেই সূরা ফাতিহা সেই তার মর্যাদা দিয়ে আমরা তেলাওয়াত করব এবং তার অর্থ জানব, আর তার ভিতরে কিছু আল্লাহ পাকের উদ্দেশ্য আমরা বুঝবার চেষ্টা করব। তাহলে আমাদের নামাজটা, আমাদের সলাৎ হবে। তাহলে সেইভাবে আমাদের নামাজ যত তাড়াতাড়ি পড়ি না কেন আর ধীর স্থিরভাবে পড়ি না কেন, তার অর্থটা জানলে নামাজটা কেমন হবে আমরা বুঝতে পারছি। তাই আপনাদের সম্মুখে আজ কেবলমাত্র এইটুকু দিয়েই শেষ করব, সূরা ফাতিহার প্রথমবার অর্থটা বলে দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলছি এর অর্থ, আমি সাহায্য প্রার্থনা করছি আউযু আল্লাহর কাছে মিনাশ শাইতানির রাজিম, ওই বিতাড়িত মরদুদ শয়তানের থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াময় দারুণ দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। আমাদের যাবতীয় যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। তিনি আল্লাহটা কেমন? রব্বিল আলামিন। রব মানে প্রতিপালক, আলাম মানে জগৎ, আর আলামিন এর বহু বচন। এক বচন হলো আলাম আর বহু বচন হলো আলামিন। জগৎ সমূহের, এই পৃথিবীটা জগৎ, মরার পরে কবর একটা জগৎ, জি ভূমণ্ডল, নক্ষত্রমণ্ডল প্রত্যেকটা জগৎ, জি চন্দ্র জগৎ, সূর্য জগৎ, সমস্ত জগৎ, যত জগৎ আছে জগৎ সমূহের প্রতিপালক। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাবারক তাআলার জন্য, যিনি সমস্ত জগতের, সকল জগতের পালনকর্তা। আর রহমান আর রহিম। আর রহমান অত্যন্ত অনুগ্রহকারী, আর রহিম দারুণ দয়ালু, তার দয়ার কোনো শেষ নাই। মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মানে আমরা প্রত্যেকেই জানি, মালিক মানে প্রভু, মালিক মানে মালিক। এটা আরবি, বাংলায় আমরা ইউজ করি। ইয়াও মানে দিন, আর আরবিতে দিন, দিন মানে প্রতিদান। তার মানে কিয়ামত, সেদিন প্রতিদান দেওয়া হবে। প্রতিদানের দিন তিনি মালিক হবেন। তাহলে পুরো অর্থ হবে কি? মালিক হবেন তিনি, মালিক বিচার দিনের, সেদিন বিচারের দিন হবে। দিন মানে প্রতিদান, বিচার হওয়ার পরে যেটা দেওয়া হবে, পাপের ফল, আর যিনি পাপ করেননি তার জান্নাতের ফল। তো মালিক ইয়াউমিদ্দিনের অর্থ এই করবেন, মালিক তিনি প্রভু, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু,
তোমাকেই একমাত্র আমরা উপাসনা করি। ইয়াকা, একমাত্র তোমাকেই না বুধু উপাসনা করি, ইবাদত করি। ওয়া ইয়াকা, একমাত্র তোমাকে নাস্তাইন, তোমার থেকে আমরা সাহায্য প্রার্থনা করি। একমাত্র মানে শুধু কেবলমাত্রই আপনাকে হে আল্লাহ আমরা ইবাদত করি, আর আপনার কাছেই একমাত্র আমরা সাহায্য প্রার্থী, আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি, কারোর কাছে প্রার্থনা করি না। নাস্তাইন, সাহায্য প্রার্থনা করা, না বুধু ইবাদত উপাসনা করা। তাহলে ইয়াকা না বুধু, আবার বলছি ইয়াকা মানে কেবলমাত্র তোমার কাছে, না বুধু তোমাকেই আমরা ইবাদত করি অর্থাৎ উপাসনা করি। ওয়া ইয়াকা, কেবলমাত্র তোমার থেকে নাস্তাইন, সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা দেখিয়ে দাও আমাদেরকে, দেখিয়ে দাও আমাদেরকে সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে রাস্তা, মুস্তাকিম সঠিক, সোজা সরল, সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দাও হে প্রভু। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক রাস্তা কোনটা? ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা, তাদের রাস্তা, আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তুমি যাদের প্রতি অনুগ্রহ করেছিলে। আন'আমতা অনুগ্রহ করেছিলেন, নিয়ামত দান করেছিলেন যাদেরকে, তাদের রাস্তা দেখাও। গয়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা আমাদেরকে দেখাবে না আল্লাহ যারা তোমার আলাইহিম, মাগদুব আলাইহিম যারা তোমার কাছে অভিশপ্ত। ওয়ালা যাল্লিন, ওগো আল্লাহ তাদের রাস্তা আমাদের পরিচালিত করো না, আর দেখাইও না যারা পথভ্রষ্ট। যাল্লিন মানে পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা গুম করে দিয়েছে, হারিয়ে ফেলেছে। যাল্লিন পথভ্রষ্ট। আর মাগদুব আলাইহিম যাদের প্রতি আল্লাহর অভিশপ্ত, আল্লাহর ক্রোধ যাদের প্রতি হয়েছে। ওগো আল্লাহ তুমি যার প্রতি রাগান্বিত, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না, তাদের রাস্তা আমাদেরকে দেখাইও না। আর ওই সমস্ত লোকেদের রাস্তা দেখাইও না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, তাদের রাস্তা। কি সুন্দর। আবার বলছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। একটা শব্দ শব্দ মানে নেন, যিনি জগৎ সমূহের পালনকর্তা, রব্বুন পালনকর্তা, আর রহমান রহিম তিনি অত্যন্ত অনুগ্রহকারী, আর দারুণ বা অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের যিনি মালিক হবেন। জি, আজ দুনিয়ায় আমরা হলো জুজি মালিক, আংশিক মালিক। এই মোবাইলটা কার? আমি বলবো আমার, মানে এর মালিক আমি, কিন্তু পুরোপুরি মালিক নয়, আংশিক মালিক। জি হ্যাঁ, কারণ এর পুরোপুরি মালিক নয়, মানে কখনো আমার কাছে হারিয়ে যেতে পারে, কখনো শেষ হয়ে যেতে পারে। আমি পুরোপুরি মালিক হলাম, আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব, হয় না। জি, আমার এটা কার? এর মালিক কে? আমি, কিন্তু পুরোপুরি নয়, আংশিক মালিক। জি, যেমন ইচ্ছা তেমন করতে পারবো? তা পারবো না। দুটো পায়ের মালিক কে? আমি। তো জি, যদি আমি মালিক পুরোপুরি হতাম, তাহলে যদি আমাকে বলা হয় আপনি আমাকে হুকুম করবেন, আপনি এক পা তুলুন তো, আমি তুললাম, জি মালিক এক পা আমি তুললাম। বলে ওই পাটা ওই অবস্থায় থাকা অবস্থায় দ্বিতীয় পাটা তুলুন তো, আমার আব্বার ক্ষমতা নেই, আমি ও পাটা ওই অবস্থায় রেখে দ্বিতীয় পাটা তুলব। তাহলে আমি মালিক কেমন করে হলাম?
পুরোপুরি মালিক নই। কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ বাদশাহাত রাজত্ব কার? দুনিয়ায় তোমরা রাজা ছিলে, অমুক ছিলে, এটার মালিক ছিলে, ওটার মালিক ছিলে, কিন্তু পুরোপুরি না হলেও মালিক ছিলে। কিন্তু আজ কার মিলকিয়াত, কার বাদশাহাত, কার রাজত্ব বলো? কেউ উত্তর দিতে পারবো না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজ কঠিন সত্তা সেই আল্লাহ তাবারক তাআলার। সব এই সমস্ত দিক দিয়ে কোনো দিক দিয়ে আমরা কেউ কিছুর মালিক হতে পারবো না, আল্লাহ সবার মালিক। তাই মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের সর্বময় কর্তা, সর্বময় মালিক তিনিই হবেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহা যখন নামাজে এইভাবে তেলাওয়াত করব, ইয়াকা না'বুদু, একমাত্র শুধুমাত্র তোমাকেই আমরা উপাসনা করি। আমরা অন্য দেব দেবী, পাথর, পূজা ইত্যাদি, গাজী বাবা, দাতা বাবা, খাজা বাবা, কাউকেই পুজো করি না, কাউকেই আমরা ইবাদত করি না, কারোর কাছে আমরা মাথা নত করি না, একমাত্র তোমাকেই। ওয়াইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার থেকেই আমরা সাহায্য প্রার্থনা করি। অন্য কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য, সেটা একটা মাধ্যম, শুধু মাধ্যমকে মাধ্যমের মতো রাখতে হবে, সে আসল নয়। ওগো আল্লাহ, তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি একমাত্র। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখাও তুমি আমাদেরকে সঠিক রাস্তা, সরল রাস্তা। কোন রাস্তা সরল? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকেদের রাস্তা যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছ, তাদের রাস্তা আমাদেরকে দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম, ওই সমস্ত লোকেদের রাস্তা আমাদেরকে দেখাবে না আল্লাহ যাদের প্রতি তোমার অভিশপ্ত, যারা তোমার কাছে অভিশপ্ত। ওয়ালা দাল্লিন, আর যারা পথভ্রষ্ট, তাদের রাস্তা দেখাইও না। শেষে বলতে হয় আমিন। এটা হাদিস পাকে এসছে। এটা আমিনটা সূরা ফাতিহার অংশ নয়। নামাজের সময়ে সূরা ফাতিহা পড়ার পরেও আমিন পড়ার নির্দেশ এসছে, জি, কিন্তু এটা সূরা ফাতিহার অংশ নয়। আমিনের অর্থ হলো কবুল করো আল্লাহ, আমি যেটুকু পাঠ করলাম, আমি যেটা পড়লাম, এটুকু তুমি কবুল করো। আজ কেবলমাত্র সূরা ফাতিহার বাংলা তর্জমা অর্থাৎ অর্থটা বলে দেওয়া হলো। আর বললাম দয়া করে খুব মনোযোগ সহকারে আমার এই চ্যানেলটাকে দেখবেন, আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর ভাইদের কাছে, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর কোরআন পাক পড়ে, কোরআন পাক বুঝে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার দিকেই আমরা যেন দৌড়াতে থাকি, আর সেইটাই আল্লাহ তাবারক তাআলা আমাদের যেন কবুল করে নেয়। কারণ হাদিস পাকে আল্লাহ রসুল সেইটাই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যিনি কোরআন শরীফ শেখেন এবং শিক্ষা দান করেন। বুখারী শরীফের হাদিস পাক, এটা আপনাদের সম্মুখে রাখলাম। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি পুরো জগতের সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআন পাককে শেখার এবং বোঝবার তৌফিক দান করুন।